আপনারা ওসমান হাদির আদর্শকে ধারণ করে সংগঠন তৈরি করুন। সচ্ছলতা থাকতে হবে। যদি ওসমান হাদির আর্থিক সচ্ছলতা ছিল, তিনি অনেক টাকা ইনকাম করতেন। আমি এখন পর্যন্ত 17 জন আমার কাছে আসছে যে ওমর ভাই, ওসমান ভাই আমাকে মাসে 1000 করে টাকা দিতেন। 4টা তিনখানা থেকে আসছে, ভাই ওসমান ভাই প্রতি মাসে এখানে 2 বস্তা চাল দিতেন, কেউ বলতেন 2000 টাকা দিতেন। এখন আমাদের চলতে কষ্ট হচ্ছে, আপনি কিছু করেন। বাস্তবতা হলো ওসমান হাদি অনেক টাকা ইনকাম করতেন, গোপনে দান করতেন, নিজে আয়েশ করতেন না। 2 নম্বর কথা হলো, আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করি, লড়াই করি, যে শাহবাগীদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই, বাংলাদেশের মিডিয়া, কালচারাল সেন্টার, সাংস্কৃতিক অঙ্গন তাদের দখলে। আপনি তাদের বিরুদ্ধে শুধু স্লোগান দিয়ে বিপ্লব করবেন, কখনোই সম্ভব না। ওসমান হাদি এটা বুঝেছিলেন। এজন্যই তাদের বিরুদ্ধে গিয়ে ডানপন্থী বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চার জন্য উনি প্রতিষ্ঠা করছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে ইনকিলাব কালচারাল সেন্টার, শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন, শহীদ ওসমান হাদি স্মৃতি সংসদ, যে যে নামে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনারা ওসমান হাদির আদর্শকে ধারণ করে সংগঠন তৈরি করুন। নাম্বার 3, ওসমান হাদি খুব আক্ষেপ করে বলেছিলেন, মাহমুদ ভাই ওসমান হাদির খুব কাছের এবং গুরুজন ছিলেন। আমাকে বলেছিলেন, ভাই প্রথম আলো আর আমার দেশ পত্রিকা পাশাপাশি রাখলে এমনিতেই আমার দেশ খালি করে পড়তে মনে চায় না, বানান ভুল, কাগজের মান খারাপ, দেখলেও ভালো লাগে না। সেলুনগুলোতে বাংলাদেশের এখনো পত্রিকা রাখে। আমি আর হাদি গিয়েছিলাম, হাদি চুল কাটবে, আমি সাথে গিয়েছিলাম। ও বলতেছিল যে এই যে প্রথম আলো রাখেন কেন, আমার দেশে রাখতে পারেন না? ভাই গ্লাস মুছতে প্রথম আলোর কাগজটা একটু সুন্দর। ওসমান আমার বলবে যে ভাইয়া বুঝছেন যে গ্লাস মুছতে কাগজটা সুন্দর, এই জন্য প্রথম আলো লাগে। ওর দরকার সন্ধ্যার পরে গ্লাসটা ক্লিন করা। ওর না, যে সেলুনের মালিক বা যে চুল কাটে, ও প্রথম আলো পরে না, পরে হইলো এখানে চুল কাটতে আইসে যারা ওয়েট করে তারা পরে। ও কেন রাখে? প্রথম আলোর কাগজটা ভালো মুছতে হয়। আপনি বিপ্লব করতে চাচ্ছেন শুধু স্লোগান দিয়ে আর চেতনা দিয়ে? গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবেন, লাশ নেওয়ার লোক থাকবে না। আমি আমার ভাইয়ের লাশ গুলি খাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম হসপিটালে, সাথে ছিলাম। যদি আমি সাথে না থাকতাম, অথবা প্রকাশ্যে দিবালোকে গুলি না করে যদি অন্য কোথাও গুলি করা হতো, হয়তো গুলি খাওয়ার 1-2 ঘন্টা পরে জানতে পারতাম যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। আপনাকে সেভ করে নেওয়ার লোক থাকবে না। 4 নাম্বার রিকোয়েস্ট, আপনারা যদি ওসমান হাদিকে নিয়ে কাজ করতে চান, শিল্প, সাহিত্য, গান, কবিতা, সেমিনার, অনুষ্ঠান, আমাকে বলবেন। আমি শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন পেয়েছি। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি, যেখানেই থাকি, 2টা বিষয়ে আমি রেসপন্স করব। 1, ওসমান হাদির হত্যা বিচারের দাবিতে আপনারা আমাকে যেখানে রাখবেন, পৃথিবীর পথে প্রান্তে, গ্রাম বাংলার আনাচে কানাচে যেখানে রাখবেন, আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। 2য় কথা হলো, ওসমান হাদিকে নিয়ে যারা আপনারা কাজ করতে চান, ম্যাগাজিন করবেন, উপন্যাস লিখবেন, কবিতা লিখবেন, অনুষ্ঠান করবেন, আমি আপনাদের কাছে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়াবো। এতটুকু রিকোয়েস্ট করে আপনাদের কাছে ধন্যবাদ চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওসমান হাদির সর্বশেষ একটা কথা দিয়ে, আমরা যদি ভুল করি আপনারা শুধরে দিবেন, কথা দিচ্ছি। ভুল শুধরে আবার আপনাদের সামনে এসে হাজির হব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ক্ষণজন্মা মহান বিপ্লবী ওসমান হাদি জিন্দাবাদ।